আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। 3 দিনের সরকারি ছুটিতে অফিস আদালত বন্ধ থাকায় রাজধানী ঢাকা কিছুটা ফাঁকা। তবে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনাবাহিনী। শাহবাগ, গুলিস্তান, যাত্রাবাড়ি ও বিজয় সরণি সহ বিভিন্ন এলাকায় সাজোয়া যানও বসিয়েছেন তারা। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও সড়কের টহল অব্যাহত রেখেছে। কোথাও কোথাও সড়কে ব্যারিকেড দিয়েছে সেনাবাহিনী। সাধারণ ছুটি থাকায় মূল সড়কগুলোতে দেখা যায়নি কোনো গণপরিবহন। জরুরি কাজে ঘর থেকে বের হওয়া মহানগরবাসী রিকশা, অটোরিকশা ও সিএনজি সহ অন্যান্য বাহনে চলাচল করছেন। তবে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। চলমান পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? মামুন, আপনি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ যে কর্মসূচির আজকে দ্বিতীয় দিন, ঢাকা কর্মসূচি দ্বিতীয় দিনে বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে সকাল 8টা নাগাদ আমরা যেটা জানতে পেরেছি যে এখানে প্রায় 1 থেকে 150 শিক্ষার্থী শহীদ মিনার এলাকাতে তারা অবস্থান নিয়েছিল। পরবর্তীতে এখানে সকাল 10টা নাগাদ পুলিশ এসে শিক্ষার্থীদেরকে লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং আমরা জানতে পেরেছি এখানে বেশ কয়েক রাউন্ড গুলি করা হয়েছে শিক্ষার্থীদের উপরে এবং সেখানে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে এবং এখানে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সেই সাথে আসলে এখান থেকে কয়েকজনকে আটকের বিষয়ে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে পুলিশ তারা শহীদ মিনার এলাকাতে তারা জড়ো হয়েছে এবং এখানে কিছুক্ষণ আগেই সাজোয়া যান নিয়ে পুলিশ তারা এখানে পুরো এলাকাটা ঘুরে তারা পরিদর্শন করেছে এবং সেই সাথে ঢাকা মেডিকেল এলাকাতেও শিক্ষার্থীদের একটা জড়ো হওয়ার প্রচেষ্টা ছিল। সেখানে পুলিশ পরবর্তীতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে শহীদ মিনার এলাকাটা সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে এবং সেই সাথে আমি বলতে চাই শাহবাগ এলাকার দৃশ্য ইতিমধ্যে হচ্ছে যে পরিবাগ এলাকাতে আমরা সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শাহবাগ এলাকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশমুখ অধিকাংশ প্রবেশমুখেই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। শুধু তাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকাতে যেসব প্রবেশ মুখ রয়েছে হাতিরপুল এলাকা থেকে এবং বাটার সিগন্যাল থেকে আসার জন্য, সেই বিষয় নিয়ে তারা হচ্ছে যে পুলিশ এখন পর্যন্ত সেই সব এলাকার মুখেও বাঁশ দিয়ে আটকে দিয়েছে এবং এখানে সার্বিক পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। মামুন। জি বাবু, আপনি সেখানে সংবাদ সংগ্রহ করতে থাকুন। আমরা একটু রাজধানী মহাখালী এলাকায় যেতে চাই। সেখানে আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান আছেন। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপন, মহাখালী এলাকায় আপনি আছেন, এর আশপাশের এলাকার পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? কারফিউ চলছে, গতকালকে কারফিউর ঘোষণা করা হয়েছে। সেই কারফিউর মধ্য দিয়েই আমরা এই মুহূর্তে মহাখালী এলাকায় যেটি দেখছি যে একদমই শুনশান নীরবতা। এই পথ দিয়ে কিছু মেডিকেলের গাড়ি আসছেন, যেগুলো অ্যাম্বুলেন্স এবং কিছু জরুরি ওষুধ সরবরাহের গাড়ি, এই যানবাহনগুলো এগুলো আসছেন। কিন্তু মহাখালীর আমরা যে জায়গাটিতে আছি এর পেছনেই হচ্ছে মহাখালী রেল ক্রসিং। সেই দিকে যাওয়ার পথটি যেহেতু বন্ধ, সুতরাং সেই দিকে কোনো গাড়ি যাচ্ছে না। যারা বিজয় সরণি থেকে মহাখালীর দিকে আসছেন তাদের এখান দিয়ে ইউটার্ন নিয়ে আবার ফ্লাইওভার দিয়ে উঠে চলে যেতে হচ্ছে মহাখালীর বনানীর দিকে। কিন্তু এই নিচের রাস্তা দিয়ে এখান দিয়ে আসলে সামনের দিকে এগোনো যাচ্ছে না। এইখানে আমরা যেটি আসলে মূলত দেখেছি যে এখানে নিরাপত্তার যে বিষয়টি, এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা এই অঞ্চলটিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং এখানে অপ্রয়োজনে কেউ আসলে তাকে আসলে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র হাসপাতাল কিংবা জরুরি যেই ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোর জন্য এখান দিয়ে যাতায়াতের তারা সুযোগ করে দিচ্ছেন। এছাড়া কেউ আসলে এখান দিয়ে যেতেও পারছেন না, আর সেভাবে এখানে আসলে যানবাহন কোনো কিছু চলছেও না। মামুন। দীপন, আপনি সেখানে সংবাদ সংগ্রহ করতে থাকুন। কারওয়ান বাজারে খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। আমরা সরাসরি তার সাথে কথা বলতে চাই। রিশান, কারওয়ান বাজারের চিত্র কেমন দেখছেন আমাদেরকে একটু জানাবেন। সরকারের যে ঘোষণা গতকালকে সন্ধ্যা 6টা থেকে যে কারফিউ, সেটি কিন্তু এখন রাজধানী এবং দেশ জুড়েই চলছে। সকাল থেকে আমরা আসলে ঢাকার যে পরিস্থিতি সেটি আমি আসলে এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকাতে রয়েছে। আপনি রাস্তাটা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম, গণপরিবহন একদমই নেই।
কিছু রিক্সা এবং সিএনজি চলাচল করছে। তবে স্বাভাবিক যেসব মানুষের জীবিকার তাগিদে যারা নানান কাজে বের হয়েছেন তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন। এর মধ্যেই যে সরকারের ঘোষিত কারফিউ চলছে, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও যে কর্মসূচি সেটিও চলছে এবং সেই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা কিন্তু কাজ করছে। আমি যখন সকালে অফিসের দিকে আসছিলাম তখন বিভিন্ন মানুষের সাথে কথা হয়েছে, তাদের মধ্যে যে আসলে কি হবে, কি আছে, আসলে তারা যে রাস্তায় বের হবেন কাজের জন্য তারা আসলে নিরাপদভাবে বাড়ি ফিরতে পারবেন কিনা, এই ধরনের নানান এক ধরনের চিন্তাভাবনা বা এক ধরনের শঙ্কা কিন্তু তাদের মধ্যে কাজ করছে। আরেকটা বিষয় হলো যে রাজধানীর যেসব এলাকাগুলো আমরা ঘুরতে পেরেছি সকাল থেকে, সেই অনুযায়ী আমরা দেখেছি যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেখানে রয়েছে এবং সরকারি, বিশেষ করে সরকারি স্থাপনা যেগুলো রয়েছে সেগুলোর সামনে কিন্তু সামরিক বাহিনীর অবস্থান আমরা দেখেছি। এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তবে এক ধরনের আতঙ্কময় একটা পরিবেশ সাধারণ মানুষের মধ্যে রয়েছে, যেটি হচ্ছে যে আসলে কি হবে, কারণ যেহেতু কর্মসূচি রয়েছে, অন্যদিকে কারফিউ রয়েছে। এই কারণেই এবং সরকারের যে প্রেস নোট সেটি কিন্তু বলা হয়েছে যে সরকারের যে কারফিউর যে আইন সেটি মানার জন্য সাধারণ মানুষকে আহ্বান করা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে নানা জায়গায় সন্ত্রাসী হামলার তথ্য দিয়ে তারা যেটি বলেছে যে আসলে সাধারণ মানুষ যদি নিরাপদে থাকতে চায় তাকে কিন্তু থাকতে হবে। ঈশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ বাজার থেকে আমাদেরকে ঢাকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রিশান নাসরুল্লাহ। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা দান আর গণগ্রেফতার বন্ধ করে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উদ্বেগ জানিয়েছেন ঢাকামুখী লং মার্চ নিয়েও। সোমবার সিরাজগঞ্জের একটি থানায় ১৩ জন পুলিশকে হত্যা সহ সারা দেশে প্রায় ১০০-র মতো মানুষকে প্রাণহানি মতো ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে তুর্ক বলেন, অবিলম্বে এই সহিংসতা বন্ধ হওয়া উচিত। শান্তিপূর্ণ সমাবেশ, স্বাধীন মত প্রকাশের অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে তুর্ক বলেন, মানবাধিকার লঙ্ঘনকারী ও নির্দেশদাতাদের জবাবদিহির আওতায় আনা জরুরি। এসব গুরুতর ঘটনায় কোনো দায়মুক্তি হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে এমন স্পষ্ট বার্তা দেওয়ার আহ্বানও জানান তিনি। তুর্ক বলেন, সরকারকে নিশ্চয়তা দিতে হবে যে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারীরা আক্রান্ত হবেন না। জন অসন্তোষ দমনের অব্যাহত চেষ্টা, অতিরিক্ত বল প্রয়োগ, সজ্ঞানে ভুল তথ্যের বিস্তার এবং সহিংসতার উস্কানি অবিলম্বে বন্ধ করতে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার অসংখ্য ধন্যবাদ।